নমস্কার বন্ধুরা, যে সকল মহিলারা গত সেপ্টেম্বর মাসে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের জন্য আবেদন করেছিলেন 2023-এ বা 2023-এর ডিসেম্বর মাসে আবেদন করেছিলেন 10 ঘর ক্যাম্পে, তারা কিন্তু এখন পর্যন্ত টাকা পাচ্ছেন না। তাদের টাকা কবে দেওয়া হবে সেটা কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের মুখে কিন্তু জানিয়ে দিয়েছেন। তার সাথে এগুলো আছে বন্ধুরা, সম্পূর্ণ ভাতার টাকা কবে থেকে দেওয়া শুরু করবে সেটা কিন্তু জানিয়েছেন। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে বিশেষ অনুরোধ, আপনারা যদি আমার এই ছোট্ট চ্যানেলের সদস্য হতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা। নমস্কার বন্ধুরা। আর ভোটার লিস্ট এখন হচ্ছে, নামগুলো বাদ দেবেন না, তাহলে কিন্তু আবার ক্যা করে চিৎকার করবে, এনআরসির নামে চিৎকার করবে, করে কিন্তু নামগুলোকে আবার বাদ দিয়ে দেবে। এটা কিন্তু মাথায় রাখবেন ভালো করে। যার ভোটার লিস্টে নাম নেই গিয়ে তুলুন। লক্ষ্মীর ভাণ্ডারে এখনো যার নাম ওঠেনি, এরকম যারা ইতিমধ্যেই সরাসরি মুখ্যমন্ত্রী এবং দুয়ারে সরকারের কাছে নাম লিখিয়েছেন, যারা এখনো পর্যন্ত পাননি, আগামী কয়েকদিনের মধ্যেই তাদের জন্য আমরা কিছু সুখবর ঘোষণা করব। আমাকে কয়েকটা দিন টাইম দিন। 2 হচ্ছে বার্ধক্য ভাতাও অনেকে আবেদন করেছে, কিন্তু কেন্দ্রীয় সরকার টাকা বন্ধ করে দিয়েছে। তা সত্ত্বেও আমরা আমাদের থেকে যতটা পারি আমরা ততটা মুখ্যমন্ত্রী, সরাসরি মুখ্যমন্ত্রী এবং দুয়ারে সরকারে যারা আবেদন করেছেন তাদের মধ্যে অনেকটাই আমরা করে দিতে পারবো। আর একটা পরিকল্পনা আজকে আমি অ্যানাউন্স করছি। আমি জানি সংখ্যালঘু ছেলে মেয়েদের জন্য আমি কিন্তু একটা বড় টেক্সটাইল হাব তৈরি করেছি মেটিয়াবুরুজে। তারা দর্জির কাজ খুব ভালো করেন, পড়াশুনোতে ছেলে মেয়েরা উন্নত হচ্ছে, তারা ঘরের কাজ ভালো করেন, মেয়েরা জড়িবুটির কাজ করেন, জড়ি দিয়ে শাড়ি তৈরি করেন, অনেক কাজ করেন। আমার সেলফ হেল্প গ্রুপের মেয়েরা আছে, সবচেয়ে বেশি সেলফ হেল্প গ্রুপ বাংলায় আছে, এবং তাদের জন্য আমরা গর্বিত। আমরা গর্বিত আমাদের আশাকর্মীদের জন্য, আমরা গর্বিত আমাদের আইসিডিএস থেকে শুরু করে সমস্ত সমাজকর্মীদের জন্য, সিভিক ভলেন্টিয়ার্স হোক, হোমগার্ড হোক, সকলের জন্য আমরা গর্বিত। এই জেলাতেও 156 কোটি টাকার লোন দেওয়া হয়েছে। 13,36,000 টাকা, 13,36,000 লোককে লোন দেওয়া হয়েছে, এবং 24 পরগনার সংখ্যালঘু যুবক যুবতীদের 156 কোটি টাকার লোন দেওয়া হয়েছে। দেশের মধ্যে সংখ্যালঘু উন্নয়নে বাংলা রাজ্যে প্রথম, বাংলা কেন্দ্রে প্রথম, বাংলা সারা বিশ্বে প্রথম। এটা মাথায় রাখবেন, এটা আমাদের গর্ব। আমাদের এখানে কবরস্থান বলুন, শ্মশান বলুন, বেরিয়াল গ্রাউন্ড বলুন, জায়ের থান বলুন, মাঝি থান বলুন, তীর্থস্থান বলুন, সব জায়গাগুলোতে উন্নত করা হচ্ছে। আমি জানি আগে কিছু রাস্তা তৈরি করা হয়েছিল, কিছু ভেঙে গেছে। বড় বড় গাড়ি চলার ফলে এখানে প্রায় প্রায় ঝড় বৃষ্টি হয়, ঝড় জল হয়। সারা বাংলায় অনেক রাস্তা একটু গ্রামীণ রাস্তা। দেখুন, সব রাস্তা তো একসাথে করা যায় না। আমরা এর আগেও প্রায় 1 লক্ষের ওপর গ্রামীণ রাস্তা, শহরের রাস্তা মিলিয়ে করেছি। তাছাড়াও 2021-এ পথশ্রী আমরা চালু করি, যার মাধ্যমে 11,000 রাস্তা আমরা করেছিলাম। 2022-এ আমরা 22-23-এ আরও 12,000 গ্রামীণ রাস্তা তৈরি করেছিলাম। আর 2023-24-এ আমি আজকে ঘোষণা করছি আরও 12,000 গ্রামীণ রাস্তা আমরা তৈরি করবার জন্য 4,000 কোটি টাকার প্রকল্প হাতে নিয়েছি। খুব শীঘ্রই যারা আমাকে আবেদন করেছিলেন সরাসরি মুখ্যমন্ত্রীতে এবং দুয়ারে সরকারে, তার থেকে যেগুলো খুব জরুরি আমরা বেছে নিয়ে সেগুলো করছি। মনে রাখবেন, তপশিলি কেন্দ্র এটা। তপশিলি ভাই বোনেরা যারা স্কুলে পড়েন, হস্টেলে যান, আশ্রমিক একটা ভাতা পান, সেটা 1,000 টাকা ছিল, সেটা বাড়িয়ে 1,800 টাকা করা হয়েছে। ডিসেম্বর মাসে এটা নোটিফিকেশন হয়েছে। আমাদের যারা মুয়াজ্জম এবং ইমাম ছিল তাদের ভাতাও 500 টাকা করে বাড়ানো হয়েছে আগেই। পুরোহিতদের ভাতাও আমরা চালু করেছি, লোকপ্রসাদ শিল্পীদের ভাতাও আমরা দিই। আমরা কিন্তু কোনো কিছু বাকি রাখি না, এবং সেই জন্য আপনাদের বলবো, অন্য কোনো ব্যাপার নয়। মনে রাখবেন, যদি আমি বলি কত পরিকল্পনা হয়েছে, বিশ্ববিদ্যালয় হয়েছে, হয়েছে মেডিকেল কলেজ হয়েছে, জেলায় হয়েছে, স্কুল হয়েছে, হয়েছে মডেল স্কুল হয়েছে, হয়েছে মহিলা কলেজ হয়েছে, হয়েছে মহিলা ইউনিভার্সিটি হয়েছে, হয়েছে সংখ্যালঘুদের মাদ্রাসা হয়েছে, হয়েছে
উর্দু একাডেমি হয়েছে, সাঁওতালি একাডেমি হয়েছে, রাজবংশী একাডেমি হয়েছে, কি হয়নি বলতে পারেন? এমনকি উদ্বাস্তু সেল, এখন থেকে উদ্বাস্তু বলা যাবে না, উদ্বাস্তুদের সবাইকে আমরা জমির পাট্টা দিচ্ছি, যাতে সবাই বলতে পারে আমরা চিরস্থায়ী, তারা চিরস্থায়ী একটা ঠিকানা পাবে। আর বস্তিকে এখন আর বস্তি বলা যাবে না, উত্তরণ বলতে হবে, কারণ এগুলো সামাজিক সংস্কার। জানো, ফেব্রুয়ারি মাসের মধ্যে, আমি বলবো 31শে জানুয়ারির মধ্যে, আমার নতুন চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারি এখানে আছে, সঞ্জয় তুমিও আছো, এডুকেশন ডিপার্টমেন্টও আছো, স্টেট সাইকেলগুলো, সবুজ সাথীর সাইকেল জানুয়ারি 31 তারিখের মধ্যে ক্লাস 9কে দিয়ে দিতে হবে। এবং ট্যাব, যেটা 12 ক্লাসের ছেলে মেয়েরা পায়, তাদেরও জানুয়ারির 31-এর মধ্যে দিয়ে দিতে হবে। ক্লাস 9-এ আমরা সাইকেল দিই, কি সাইকেল পান না আপনারা? ছাত্রছাত্রীরা আমার, তোমাদের গলা কেন শুনতে পাচ্ছি না? তোমাদের গলা শুনতে না পেলে, মা বোনেদের গলা শুনতে না পেলে, ভাই বোনেদের গলা শুনতে না পেলে, আমি ভাবি আমার গলাটাই তোমরা শুনতে পাচ্ছ না। কি তোমরা পাচ্ছ তো? 12 ক্লাসে ট্যাব পাবে, স্কুলে স্কলারশিপ পাবে, 8 পর্যন্ত বিনা পয়সায় ড্রেস দেওয়া হয়।